আচ্ছা ওয়া ওর নাম হলো সাতারি আর আমার নাম হলো বারাবাতারি। বললো কিতা কামটা। আরে নাতে নিচের দিকে দিলে হইবে না, আরেকটু উপরের দিকে দে। হ্যাঁ দাদু দিতে আসি। এই শুরু বাচ্চা, বড় ফায়া লাগা, ছোট ফায়া লাগা লাগতো না। ছোট ফায়া শুধু তুই দাদি তেল লাগাইবো। হ্যাঁ ভাই ক। ভাই একটু আড্ডা দেবি নি? না রে ভাই আমি এখন দাদুর তেল লাগাইতাছি। কই তেল লাগাইতেছ? বান্টুর মধ্যে? না রে ভাই দাদুর পায়ে এখন তেল লাগাইতাছি। আচ্ছা তুই ব, আমি আইতাছি। আচ্ছা তুই আ, নবীরের কলটাতে করলিস, আমি লিটনের কল করি। হ্যাঁ গরিব ক। ভাই কই আছ? একটু তাড়াতাড়ি আস না, আমরা আড্ডার মধ্যে। না না পারতাম না, এখন অনেক কাজ আছে আমার। ভাই আমি মজা করতেছি না রে, খুব সিরিয়াস ব্যাপার, তাড়াতাড়ি আস না। হ্যাঁ আগের বারও তো সিরিয়াস নিছিলাম, সিরিয়াস নিছি দেখে আজ বাইকের থেকে সাইকেল হয়ে বসছি। আমি আইতে পারতাম না। ঠিক আছে ভাবছিলাম আইলে তোর টুম্পা বৌদির নাম্বারটা দিলাম এলে। আচ্ছা ক। ওই লিটন আইতাছে। আচ্ছা ওই তো ওই তো আইতাছে। দেখছ আমি জানতাম বন্ধুত্ব। বন্ধু তো আমার বাল, দে টুম্পাবতীর নাম্বারটা দে তাড়াতাড়ি। এলো তুই আমরা দুজন ডাকছত কে রে? তো ঘটনা রয়েছে আমার বাপে, ঘটনাটা হয়েছে কিধর রইলা? বাইকটা কই টানছ? এটা কা? আর বাইকের মুখ এটা শুয়োরের মতো করে দেখতে। আরে বাবা এটা তো আমারই গাড়ি, আর এটা মুখটা দেখতে শুয়োরের মতো লিখে দিয়েছে। এটাই অক্ষণকার ফ্যাশন, এটাই অক্ষণ চলে। হ্যাঁ গাড়িটা তোর একদম সেরা বানাইছে রে, কারণ তোর মুখ আর গাড়িটার মুখ দুটোটাই দেখতে শুয়োরের মতো। পাড়ার মানুষ তোর এমনি চাকরি করে না, একটা তুই জামা কাপড় পরস বান্দরের মতো, আবার বাইকটাও কিনছ শুয়োরের মতো দেখতে। আচ্ছা তুই গাড়ি কিনার লাগে টেয়া পাইছিস তুই? মনে নাই তুমি কি তা কইছিলে আমারে, ভুলে গেছো? ওই কিতা কইছিস রে আমি তোরে? তুমি না কইলে তোমার কাছে ট্যাটু নাই, তুমি আমার ট্যাটু দিতে পারত না। এবার টিয়া জানতে কেমন জানতে কেন এবার চুরি করে ঢাইতে করি, তো আমি লইছি টিয়া। হ্যাঁ তুই কই টানছ টেয়া তুই? আর কই তো তোমার ডোয়ার থেকে লই গেছি, লই যাইছি কিনা লই গেছি আমি ভাই। আরে চলো বাচ্চা করলো কিতা কামটা। তোর বাচ্চা আজ থেকে তুই এইবার ছাড়া দিবি না, তোর আজ থেকে এইবার ছাড়া দিলে খবর আছে। তোর আজকে তুই খাওয়ান দাওয়ান বন্ধ, তুই শালি খাবি শালি। এখন তো তুমি নিজেই বিকারে, তুমি কেমনে খাবে আগে এটা চিন্তা করো। আমার আইছে শালি মেডিকেল তুই ওর বাচ্চা তো আমার লগে এটা হইছে। আরে খেপাচুদা ভাগ্য বালা তুই বাইতে আইছত। আর রাহুল তুই কি মানুষ না জানোয়ার? তোর বাপের টাকা তুই চুরি করিয়া তুই গাড়ি কিনছত। তার মধ্যে তুই যে জামা কাপড় পরস, আবার স্কুলের সামনে যা হুয়ারের মতো গাড়ি একটা লইয়া হুর 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 করস। মানুষে কি তোর ভালো কয় না খারাপ করে? মানুষে তোর বুকা সুদা কয়। আচ্ছা হুন, তোর আর আমার যে বয়স তখন শুধু টাকা কামানোর সময়, অকন শুধু টাকা কামা। মেয়ে মেয়ে ফেনে চক্কর মক্কর ইতা ফেরা দেয়, শুধু টাকা টাকা শুধু টাকা কামা। এ বয়স এখন টিয়ার বয়সে সময় দিতাম। হ্যাঁ তো সেক্স শুন কিরাম জনকা বুড়িয়ে যাবো তখনকা, জনকা 5,000 আনছি ট্যাবলেট খেয়েছে খারাপ হইতো না তখন। আরে শুন ভাই, টিয়া তো কামাই হইতেই থাকবো, কিন্তু মাইয়া বাজি সারন যেত না। চুপ ভাই এমনি তাই যে বাপটা তো আমার বাইর থেকে মেরে বার করে দিছে, তার মধ্যে তোরা আমার বন্ধু এসে তোরা আমার লগে এমনটা করতেছ। দেখ ভাই মন খারাপ করিস না, তোর মন ভালো করানোর ব্যবস্থা করতেছি, চল। কিতা করবি, রাশিয়ান নিয়ে আইবি না কিতা? দূর বাল আমি জায়গা করছি। আরে এটা কোন জায়গা আবার? আরে দুইটা মাই আইতাছে, তারা জিজ্ঞেস করলে এটা কোন জায়গা। ওই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু শোনো না। হ্যাঁ কও। আচ্ছা এই জায়গাটার নাম কি তা? আরে এটা বালপাড়া। বালপাড়া? ইয়ান আবার কেমন আইলাম? আচ্ছা তোমার নাম কি তা? আচ্ছা ওয়া ওর নাম হলো সাতারি আর আমার নাম হলো বারাবাতারি। হ্যাঁ এটা আবার কিরম নাম? আরে জানো এটা তো কিছুই না, আমার বাবার নামে লেগে বান্টু আর আমার কাকার নামে লেগে নন্টু। থাক থাক আর কিছু কম লাগবে না, অনেক কইছেন আর লাগবে না। আচ্ছা আমার যে এত উপকার করছেন তার লেগে অসংখ্য ধন্যবাদ দিদি।
আমার বোনের দিদি করে অপমান করছ কি করে তুই আমার বোনের দিদি করে অপমান করলি কিরে বদমাশ করতি 12 বাতারি করতি লুচ্চা করতি তুই আমার বোনের দিদি করে অপমান করলি কিরে দশ শুয়োর বাচ্চা রে। কি তারে তুই এগুলো কি তা করস আর কইস না ভাই, দুইটা মায়ের ওইদিকে দিদি করে ডাক দিছিলাম, আমার মাইরা ভাড়া গেছে কোনো রকমে তাড়াতাড়ি এখান থেকে বাচ্চা ফিরছি। শাল আর ফুট তুই ভাগ্যর বালা বাচ্চা ফিরাইছ তুই মাই ফ্রেন্ডের দিদি কস কিরে তুই দিদি নাকে অশিব কইতি বদমাশ কইতি তোলে তো সাধ্য তুই আমরা মান সম্মান ডুবাবি না কিতা চল এখন বাড়ি চল। ওই অ্যাক্সিডেন্ট হইছে রে, তাড়াতাড়ি আনাইলে তো মরে যাবো, তাড়াতাড়ি আ। হ্যালো গাইস, তোমরা লেগে লয়েছি নতুন একটা গার ফাটা একটা ব্লগ। আর এই ব্লগে তোমরা দেখামু যে এই ছেলেটার ভাগ্য এতটাই ভালো যে সে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করছে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটা খুব মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করছে। হায় রে, আমরা কি ভাগ্য খারাপ, আমরা এমন কপাল কবে আইবো। আমরা এরকম ভাবে একদিন অ্যাক্সিডেন্ট করলাম, আমরা মা বাবা এই খুশিতে গ্রামে সবাই মিষ্টি খাওয়াইবো। আরে ভাই এবার তো বেশি লাগছে না, সামনে বার এমন অ্যাক্সিডেন্ট করে যাতে জায়গা চলে যায়। না গাইজ আমি ভুল কইছি, এই ফুলাটার ভাগ্য এতটাও ভালো না। আরে আমার এমন আর ভালোর কপাল দরকার নাই, এত মস্ত না অন। আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারা তো বাঁচাইতে লাগবো। আরে ভাই ভিন্ডিস কে বাঁচাও, এত আমার মরণের দিকে বাঁচা লিব। মানুষ মারানোর সাথে বাঁচা লইতেছে। এ কেমন মানুষ বেন্ডিস করতেছে। তোমরা যদি আচ্ছা কোনো কথা নাই, তোমরা যদি এই ভিডিওতে 10,000 ডিসলাইক করে দাও তাহলে আমি এই ছেলেটার বান্টু টিপে মেরালাম। আরে হিজড়া গল হাতের তালি দন বদ্ধ কর, একটা কাজ কর তোরা সবাই হাতের মধ্যে চুরি বেরেলা, একটা মানুষের বুঝি তোরা মারতে পারস না। ধর কালকা যদি তোরা কেউ অ্যাক্সিডেন্ট করস, অ্যাক্সিডেন্ট করে যদি কেউ না মরস তাহলে তোর কেমন লাগবো। ধন্যবাদ ভাই, তুমি তো আমার লেখা ভগবান, তোমার একটু সুতম যাই। তুই কিটা কথা হচ্ছে এটা, তোর মাথা টাথা কি খারাপ হয়ে গেছে নাকি তা? আরে সৌরভ বাচ্চা তোর কিটা হয়েছে, তুই ব্যান্ডেজ করতেছিলি কেন হেন, তুই ডাইরেক্ট মাথাটা ফাটা দিতি তার। এটা আমি কোনখানে আয় করছি, তাহলে সবকিছু উল্টো হইতেছে, ঘটনাটা কি?